আমি দোকান লাগাই ডেলি রাত্রে 11টা 12টা বাজে আমি শুধু বাড়িতে যাই। আমি তোর কোনো যোগাযোগ কোনো প্রশ্ন হয় না। ওই দেখুন যে আলগাপুরের নেতাজি ক্লাবের সদস্যরা মূর্তি লিয়ে সেটা আমার দোকান সামনে যাইব। তা আমিও কইছিলাম তারা মূর্তিটা দেখতে লাই। আমি শাটারও আমি লামাই রাখতে। হঠাৎ করে কালী পূজার আগের দিন কামাখ্যা সুইটসের মালিকের উপর ধর্মনগরে আক্রমণ। ধর্মনগরের মিষ্টি ব্যবসায়ী কামাখ্যা সুইটসের মালিকের উপর কালী পূজার আগের দিন রাত্রে আক্রমণ হয়েছে। দেখুন আপনারা। দেবনাথ তারা 4 জন এসে আমার উপরে খুব অ্যাটাক আরম্ভ করছে। আমার ড্রেস ছিঁড়া দিছে, আমার মুখে অনেক গুছাইছে করছে। কিন্তু কিটার লেগে আর কিছু বুঝলাম না। তারা আমারই কিন্তু এলাকারই, তারা প্রত্যেক বছর আমি চান্দাও দিই। গত বছরও আমি তারা 5,000 টাকা চান্দা দিছি। তারা ফর্দা করে তারা চান্দা দিছি না তারারে, কিন্তু অথচ খাতাত লেখা আছে এখনো চান্দা দেওয়া হয়েছিলেন। খাতাত সম্পূর্ণ সব কিছু লেখা আছে। সব সদস্যরা বুঝেছে সামুদা চান্দা দিছে। কোনো ফোন আইছে পাড়ার কিছু পোলাপান এখানে দাঁড়াই রয়েছে অ্যাটাক করার লেগা। কিন্তু পাড়ার কয়েকজন আছে বড়রা এখানে আটকান দিয়েছিল। বড়রা যারা আটকান দিয়েছিল তারা বন্ধু বিজা খাইছে। এই 4-5 জন এখানে সবাই সব না, ক্লাবের সব তো আর খারাপ না। 90% এখানে ভালো লোক আছে। 10% লিগে এই নেতাজি ক্লাবটারে পুরো বদনাম করে রেখেছে। আপনার সাথে কি তাই নিয়ে কোনো পুরাতন শত্রুতা আসলো? আমি তো যাই না ক্লাব, আমার তো এই টাইম নাই। আমি ব্যবসা করি, আমার এই টাইম নাই। আমি ক্লাবে গিয়ে কোনো সম্মুখে গল্প করতাম, আড্ডা মারতাম। আমি রাতে দোকান থেকে যাই 12টা 1টা বাজে। আমি ক্লাবে গিয়েছিলাম, আমার কোনো আড্ডা মারার আমার কোনো সুযোগই নেই। যাইতাম যেন, কিন্তু তারা কিটার লেগে যেন এটা করতে যাই না। এই 4-5টা বলা বানি। আপনি কি পুলিশে জানিয়েছেন? এখনো পুলিশে এখান থেকে এলাকাবাসীর থেকে পুলিশে কখনো ফোন করা হয়েছে ওই থানার থেকে। আমি ওয়েট করতেছি থানা প্রশাসন আয়োগ আয়া দেখি ওখানে আমার বাইক তারা কেমনে পৌঁছাই দেবো, কারণ যেহেতু তারা বাড়ির সামনে দাঁড়া রয়েছে। আমি কিন্তু কেউ হাত তোলার মতো